সঙ্গে আজকে তোমার 99টা পাপের তুলনায় যেহেতু এই কালেমার কালে পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে, যাও তুমিও জান্নাতীদের সঙ্গে সোজা জান্নাতে চলে যাও। একটা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার সম্মানীয় মেহমান, আমি তাকে মোবাইলে দেখি কিন্তু সচক্ষে তার সঙ্গে দেখা হয়নি। আজকে স্টেজে আমার কপাল ভালো, তাই আজকে তার দেখাটা হলো। ভাইরা আমার চরম ব্যস্ত মানুষ, কিন্তু গরিবের বন্ধু হিসাবে সকলেই তাকে জানে। আপনাদের এলাকারই মানুষ, একবারে কাছাকাছি, এই হরিশ্চন্দ্র থানার মানুষ। ভাইরা আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার জলসার জন্য তো তিনি আজকেই এসেছেন। তো মাদ্রাসাওয়ালাও সৌভাগ্য, আপনারাও সৌভাগ্য ভাইকে দেখার জন্য। আরে আমি একটা জায়গায়, এই খোপাকাটি বলে একটা গ্রাম আছে, জানেন কি না খোপাকাটি? তো সেখানে 6 তারিখে, অক্টোবর মাসের 6 তারিখে জলসা, আর ওটাই সিজনের প্রথম জলসা। ওই জলসায় এসেছিলেন। তো ভাই আমার এত ভিড়ের কারণে ওখানে স্টেজ পর্যন্ত পৌঁছাতেই পারেনি। সেদিন আবার একটা কিসের খেলাও ছিল, তো যাই হোক পৌঁছতেই পারিনি, এত ভিড়। ভাইকে শুধু একটা পলক দেখার জন্য। যাই হোক, ভাইয়ের অনেক বড় বড় অবদান আছে, অনেক অবদান। তিনি গরিবের বন্ধু, গরিব মানুষের সঙ্গে দেখা করেন, গরিব মানুষের সঙ্গে তার সেবা করলে পারে নিজেকে ধন্য মনে করেন। ভাইরা আমার, যাই হোক আজকেও তিনি আপনাদের এই মাদ্রাসায় খাস করে তিনি এসেছেন। মতিউর রহমান ভাই নাকি কি ভাই? আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক ভাই এখানে উপস্থিত হয়েছেন, ভাইকে দেখলাম, আপনারাও দেখলেন, দেখে নয়ন জুড়ালেন। যাই হোক আজকে আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা দুটো জিনিসের মাধ্যমে আমাদেরকে চাইতে বলেছেন। কি? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও। তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও। ভাইরা আমার, তাহলে নামাজের মাধ্যমে আপনাকে চাইতে হবে। নামাজ না পড়লে পারে আল্লাহ দরবারে চাইলেও আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ কবুল করবেন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা পরের স্টেজে অন্য জায়গায় বলছেন, এই যে চাওয়াটা, এই চাওয়াটা সকলের পক্ষে সম্ভব নয়, তাদের জন্য সম্ভব। আজকে যারা বিনয়ী হয়, নম্র হয়, তাদের পক্ষেই সম্ভব। ভাইরা আমার, যাই হোক আপনি যে নামাজ পড়বেন কোন পদ্ধতিতে পড়বেন, কাকে রাজি খুশি করার জন্য আপনি পড়বেন। ভাইরা আমার, হাদিসে জিবরাইল বলে একটা হাদিস আছে, যে বুখারী মুসলিম শরীফে। ভাইরা আমার, বন্ধুরে আমার, লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের কথা বলবো না, একটা মাত্র হাদিসের টুকরো আমি বলতে চাইছি। আল্লাহর নবী বলছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলছেন, যখন তুমি নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, তখন সেই অবস্থায় তুমি এমন ভাবে সালাত আদায় করো, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত বান্দাই করো, মনে করো যেন আমি সচক্ষে আমার আল্লাহকে দেখছি, মনে করো যেন আমি সচক্ষে আমার মাবুদকে দেখছি। ভাইরা আমার, এত দূর পর্যন্ত তোমার যদি মনে না হয়, তাহলে অন্তত পক্ষে এই কথাটা তুমি নামাজের মাধ্যমে স্মরণ করো, আমি নামাজের ভিতরে যা কিছু করেছি, আমার সমস্ত কিছু আমার আল্লাহ দেখছে। ভাইরা আমার, যাই হোক তাহলে আমাদের সালাত আদায় করতে হবে এমন পদ্ধতিতে যেন আমি সচক্ষে আমার আল্লাহকে দেখছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, এত দূর পর্যন্ত যদি আমি না মনে করতে পারি, অন্তত পক্ষে এই কথাটা স্মরণ করবেন, আমি নামাজের ভিতরে যা কিছু করছি, আমার সমস্ত কিছু আমার আল্লাহ দেখছেন। ভাই আমার, যাই হোক আমি আপনাদের কাছে এসেছি, গত বছরের আগে বছর এসেছি। আজকে টাইমের অভাবে বেশি লম্বা আলোচনা করতে আমি আজকে পারবো না। যাই হোক আজকে পরবর্তী বক্তাদের মুখ থেকে তাদের মুখনিসৃত বাণী আপনারা শুনবেন। যাই হোক, যেমন ভাবে বর্তমান সময় একটা জিনিস, সেই জিনিসটার নাম হলো SIR। ভাইরা আমার, SIR নিয়ে আমরা সকলেই ব্যস্ত, SIR নিয়ে আমরা সকলেই পেরেশান। আজকে ভাইরা আমার 14 বার করে ফর্মটাকে দেখি, আজকে আমার ফর্মটা ঠিক হলো কিনা, কোন জায়গাতে খুঁত থাকলে পারে আজকে আমরা সেটা অন্যের কাছে সংশোধন করার চেষ্টা করি। ভাইরা আমার, যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নামটা বাদ হয়ে যাবে। এটা আপনার মাথায় ঢুকলো, এটা আপনার দেমাগে ঢুকলো, কিন্তু আপনার নামাজের ভিতরে যদি ত্রুটি হয়ে যায়, নামাজে যদি ভুল হয়ে যায়, এই ভুলের কারণে আল্লাহ তাআলা যে কাল কিয়ামতের মাঠে আপনার নামাজটাই যে বাতিল
বাতিল করে দেবে, আপনার ইবাদতটাকে বাতিল করে দেবে। এটা কেন আপনার দিমাগে ঢুকলো না? অতএব আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো পড়তে হবে, সালাত আদায় করতে হবে, সালাত আদায় করার মতো করতে হবে। শুধু মাথা ঠুকে ঠক ঠক করে চলে এলে হবে না। আপনাকে দোয়া কালাম সই শুনতে হবে, যেখানে যেমন ভাবে বলতে হবে সেই রকম ভাবে আপনাকে করতে হবে। যদি করে তাহলে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে, যদি না করেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মাত্র সালাত সম্পর্কে হাদিস বলে, ভাইরা আমার, যাই হোক আমার উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের প্রতি খেয়াল রেখে কিছু কথা বলতে চাইছি। চলুন, দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, রে আমার সাহাবারা রে, সব চাইতে আজকে বাইরা আমার চোরকে বলতো, সব চাইতে বড় চোরকে বলতো, সব চাইতে বড় চোরকে যে মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, মানুষের টাকা পয়সা চুরি করে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, গরিব মানুষের হক মেরে যে খায়, বাইরা আমার এলা হলো সব চাইতে বড় চোর। বাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যাই হোক এগুলো হলো সব চাইতে বড় চোর। আল্লাহর নবী বললেন, না না না, আজকে এরা বড় চোর নয়। বলে বড় চোর কারা? বলে যে সালাতের ভিতরে যে চুরি করে, নামাজের ভিতরে যে চুরি করে। সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নামাজের ভিতরে আবার চুরি করা কেমন হয়? আল্লাহর নবী বললেন, যারা রুকু সিজদা ঠিকমতো আদায় করলো না, যারা রুকু সিজদা আজকে ঠিকমতো আদায় করলো না, রুকু সিজদা যারা ঠিকভাবে আদায় করলো না, এরাই হলো সবচাইতে বড় চোর, এরাই হলো সবচাইতে বড় চোর, এরাই হলো নামাজের চোর। ভাইরা আমার, বন্ধুরে আমার, কাল কিয়ামতের মাঠে আপনার নামাজ যদি তাড়াহুড়া করে যদি পড়েন, আপনার নামাজ যদি আজকে স্পিডে যদি আপনি আদায় করেন, বন্ধুগণ, ওই নামাজিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার নামাজকে একটা পুটলির মতো পুটলি করে, নোংরা পুটলির মতো পুটলি করে আপনার দিকে কিয়ামতের মাঠে ছুঁড়ে দেবেন। ছুঁড়ে দেওয়ার পরে বলবেন, লাও লাও লাও, তোমার নামাজ আমার দরবারে কবুল হয়নি, হয় না, হয় না। বর্তমান জামানার মুসলমানদের নামাজ কেমন জানেন? একটা উদাহরণ দিব, তারপরে কথাই বলবো। চলুন ভাইরা আমার, যাই হোক, তিনজন মাঝি নামাজ পড়তে দাঁড়িয়েছে, একজন ইমাম সাহেব, দুইজন মুক্তাদি। নামাজ চলছে, নামাজ চলতে চলতে এখন হঠাৎ করে যার যেটা ধান্দা ওই ধান্দার পিছনে পড়ে থাকে। নামাজ পড়ে বটে কিন্তু মন স্থির নাই, নামাজ পড়ে কিন্তু দোকানের দিকে মন পড়ে আছে, নামাজ পড়ে বাজারের দিকে মন পড়ে আছে, নামাজ পড়ে আজকে বাইরে আমার বাড়ির দিকে মন পড়ে আছে, মন তার স্থির নাই। যার যেটা ধান্দা ওই ধান্দার পিছনে পড়ে থাকে। এখন নামাজ চলছে, চলতে চলতে হঠাৎ করে নদীর পানির ভিতরে কি যেন চাভান করে উঠেছে। যেমনি চাভান করে উঠেছে, একজন হঠাৎ করে মুক্তাদি বলেই ফেললো নামাজ পড়তে পড়তে, কি বলছে? আবে কত বড় মাছবে, কি বলছে? আবে কত বড় মাছবে। সঙ্গে সঙ্গে পাশের যে মুক্তাদিটা ছিল ওকে লক্ষ্য করে বলে, এই নামাজে কথা বলতে আছে নাকি রে, নামাজে কথা বলতে আছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যে ছিল ওদের দিকে মুখ ঘুরিয়ে বলছে, এই জন্য তো আমি নামাজে কথা বলিনি। আচ্ছা বলেন তো, এই তিনজন আর কেউ কি কথা বলতে বাকি থাকলো? কিন্তু বুদ্ধি মোটা হওয়ার কারণে তারা বুঝতে পারছে না। এই রকম যদি নামাজের অবস্থা হয় তাহলে কিন্তু আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। যাই হোক, আপনাকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে গেলে আপনাকে মাদ্রাসার তালিম নিতে হবে, আপনাকে মক্তবের শিক্ষা নিতে হবে, আপনাকে সকালবেলা আপনার বাচ্চাকে মক্তবের দায়িত্বে আপনাকে পাঠাতে হবে নিজের দায়িত্বে। আপনি যেমন ভাবে আপনার ছেলে, আপনার মেয়ে একদিন টিউশনি না গেলে, একদিন স্কুল না গেলে, যেমন ভাবে আপনি তাকে বকাঝকা করেন, আপনি তাকে প্রহার করেন, আপনি তাকে গালমন্দ করেন, ওই রকম ভাবে একদিন তো আমি কোনো গার্জেনকে দেখতে পেলাম না আপনার ছেলেটা, আপনার ছোট মেয়েটা একদিন মক্তবে না গেলে, একদিন মসজিদে না গেলে তাকে বকাঝকা করেছেন। এরকম পরিবার দেখা গেল না। ভাইরা আমার, আমাদের আরবি শিক্ষার প্রতি অনীহা, আপনাকে যেটা আপনার মূল সেই শিক্ষার প্রতি আমাদের গাফিলতি। যাই হোক, এই শিক্ষার জন্য এই তালগাছি গ্রামে একটা খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, এখানে আলেম পাস পর্যন্ত এই বছর 7 জন ছেলে এই মাদ্রাসা থেকে মাওলানা পাস করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, একটা সময় আপনাদের তাদের মাথায় আবার তাদেরকে পাগড়ি দেওয়া হয়, তার জন্য একটা অনুষ্ঠান করা হয়, তখন দেওয়া হবে, আজকে জলসাতে নয়। যাই হোক, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য সর্বপ্রথমে, আপনারা আমাকে দেখছেন, ইতিপূর্বেও দেখেছেন, আমার আব্বার নাম আপনারা জানেন, আমার আব্বাকে আপনারা চিনেন, এই মাদ্রাসার জলসায় অনেকবার এসেছেন। আজকে 2 বছর পার হলো, আমার আব্বা
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দুই চোখের একজন অন্ধ মানুষ আবেগ নজরুল ইসলাম নামটা আপনারা অনেকেই জানেন। আমি তারই একজন সন্তান। আমারও বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায়। আমি একজন এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফির, বড় কষ্ট করে আপনাদের কাছে এসেছি ধর্মসভায় কথা রাখার জন্য। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় নবীর কথাকে সত্য জেনে, নবীর কথাকে সত্য মেনে। আছেন কোন ইসলামের মার্দে মুজাহিদ, সর্বপ্রথমে 10,000 টাকার দেনে বলা হালকা আপনার 10,000 করে টাকা। একজন আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত, ইসলামের মার্দে মুজাহিদ এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নবীর মাদ্রাসার প্রতি মহব্বত রেখে, দ্বীনের প্রতি মহব্বত রেখে, কোরআনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, যার দিলের ভিতরে নবীর ভালোবাসা রয়েছে, যার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে, আজকে দেখতে চাই কে আছেন সর্বপ্রথমে 10,000 টাকা আছেন কোন আল্লাহর বান্দা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পূর্ব পাড়া থেকে জাকারিয়া ভাই, তিনি সর্বপ্রথমে 12,000 টাকা দান করেছেন। তার নিয়তটা ভালো। আজকে বলছেন বছর হয় 12 মাসে, 10 মাসে নয়, আমি প্রত্যেক মাসে 1000 করে 12,000 টাকা তিনি দান করে দিয়েছেন। মাশাআল্লাহ। পূর্ব পাড়ার জাকারিয়া ভাই তিনি দিয়েছেন 12,000 টাকা। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই প্রাইমারি কি নাম? এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব মাসুদ আলম ভাই তিনি 5,000 টাকা দিয়েছেন। একজন ইট ভাটার মালিক তিনি দিয়েছেন 4,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, 1200 টাকা দিয়েছে। আর তার সঙ্গে একটা কানের মাকড়ি মানে কানের দুল আজকে দিয়েছেন। তার মারা গেছে, মা মারা গেছে, আজকে তার মা মারা গেছেন। মাশাআল্লাহ। কতজন মিলে খোদা করে আছেন 5,000 8,000 করে কানে শুনিলাম। কেউ বেরো 12,000 করে আছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে নিবেদন, দিও গো তাদের সুখের জীবন। আরো একজন মাথা দেখার আলো হয়েছে 1,000 টাকা দিল মাদ্রাসা চালাতে, মাদ্রাসার জন্য মাওলা করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, একটা পাওয়া গেছে 12,000 টাকা। ভাইরা আমার জাকারিয়া ভাই 12,000 টাকা দিয়েছেন। আছেন কেউ 10,000 টাকার 2 নম্বরের ইসলামের মার্দে মুজাহিদ। এতগুলো মানুষের ভিতরে এই তালগাছি এলাকার মাদ্রাসা, শুধু তালগাছি গ্রামের নয়, আশেপাশের সকল গ্রামের মানুষ এই মাদ্রাসার প্রতি তাদের আপনাদের অবদান রয়েছে। কমলাবাড়ি বলুন আর আশেপাশের যত গ্রাম রয়েছে, সকল গ্রাম থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মাদ্রাসাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই মসজিদ করার জন্য আপনারা যথেষ্ট পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। আজকেও আশা রাখবো আপনারা উল্লেখযোগ্য একটা দান আপনারা দেবেন। ভাইরা আমার, আমি 10,000 করে টাকা, একজন আল্লাহর কোন বান্দা 2 নম্বরে কি আছেন 10,000 টাকা। আল্লাহ তাআলা বলছেন খলাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আসেন ভাই জাকারিয়া ভাইয়ের জোড়া হওয়ার জন্য 2 নম্বরের ভাগ্যবান ব্যক্তি। আপনার কাছে টাকা থাকলে আজকে দিন, না থাকলে আস্তে আস্তে পরে দিয়ে দেবেন। কি আছেন কে বলবেন সর্বপ্রথমে? আজকে ভাইরা আমার 2 নম্বরে 10,000 টাকা। আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? আছেন কোন ভাই? আছেন কোন দাদা? আছেন কোন চাচা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 10,000 টাকার দেনেওয়ালা 2 নম্বরের আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত আছেন? ভাই একটু তাড়াতাড়ি করে বলুন 10,000 টাকা। ভাইরা আমার, আমি আশা রাখছি 10,000 টাকা আমি 2 নম্বরের ভাগ্যবান ব্যক্তি পাবো। কারণ ইতিপূর্বে আমি দেখেছি আপনারা 20,000 টাকা দিয়েছেন, 25,000 টাকা দিয়েছেন, 30,000 টাকা পর্যন্ত আপনারা দিয়েছেন। আপনারা হয়তো আমার হাতে না দিলেও পরবর্তী বক্তাদের হাতে আপনারা উল্লেখযোগ্য দান দেবেন। তবে আমি আশা রাখছি প্রত্যেকেই দেবেন। এতগুলো মানুষের ভিতরে আমি আপনাদের কাছে আহ্বান করব 5,000 করে টাকা, 5,000 করে টাকা। 1 নম্বরে কি আছেন সর্বপ্রথমে 5,000 টাকা। এতগুলো মানুষের ভিতরে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? টাকা আপনাকে আজকেই সম্পূর্ণ দিতে বলছি তা নয়, যা পারবেন কিছু দেন, বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবেন। 1 নম্বরে কি আছেন ভাই? আপনার কাছে কে আছেন সর্বপ্রথমে 5,000 টাকার দেনেওয়ালা? আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? 5,000 করে টাকা আমি 10 জন আল্লাহর বান্দার কাছে আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছে আহ্বান করব। তার ভিতরে 1 নম্বরে পেয়েছি এই মাদ্রাসার তিনি আজকে প্রধান শিক্ষক, তিনি 5,000 টাকা দিয়েছেন। এবার 2 নম্বরে 5,000 টাকার দেনেওয়ালা কি আছেন? তাড়াতাড়ি করে বলুন। আল্লাহর নবী বলছেন কি? ইয়াকুলুল আব্দু মালি মালি, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার টাকা, আমার টাকা, আমার জায়গা, আমার জমিন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার 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 করে থাকে। কিন্তু আল্লাহর নবী বলছেন না না না, তোমার মাল তোমার নয়,
তোমার জমিন তোমার নয়। ও মুসলমান, একটু চিন্তা করে দেখুন ভাইরা আমার, তোমার প্রকৃতপক্ষে মাল হলো তোমার তিনটা, এই তিনটা ছাড়া 4 নম্বর মালটা তোমার নয়। বলবেন কোন কথা বলছেন? আল্লাহর নবী বললেন, মা আকালা পাপনা, যেটা তুমি খাদ্য খেলে আজকে দুনিয়ার বুকে যত দামি দামি খাবার খাও না কেন, পোলাও খাও, বিরিয়ানি খাও, পেস্তা খাও, বাদাম খাও, আখরোট খাও, কাজু খাও, কিশমিশ খাও, আপেল খাও, বেদানা খাও, হরলিক্স খাও, যাই খাও না কেন, যা কিছু খাবার খেলে না কেন, আজকে তোমার সমস্ত কিছু পেটের ভিতরে হজম হয়ে পায়খানার রাস্তা দিয়ে তোমার বেরিয়ে যায়, তোমার নষ্ট হয়ে গেল। মা কালা পাপনা। বাকিটা বাকি। আচ্ছা আচ্ছা, কি নাম? মাওলানা নুহু আলম সাহেব, এই মাদ্রাসার নাজিম সাহেব, আজকে তিনি দিয়েছেন 15,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে জোরে তাকবীর দেন তো কেমন পারেন? নারে তাকবীর। এত কি আওয়াজ ভাই? কদিন পরে দিয়ে যখন এই ভোট আসছে তখন আপনারা দিয়ে, যখন বলবে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, তখন দিলে তাও একটা তিরপাল টিরপাল কিছু পাবেন, এখন দিলে তো কিছুই পাবেন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এত কঞ্জুস তকবীর দিতে। ভাইরা আমার, একটা কথা জেনে রেখুন, জমিন যদি পাথর হয়, জমিন যদি পাথর হয়, এই পাথরের উপরে আজকে বৃষ্টি বর্ষণ হলে লাভ কি হবে? ওই রকম ভাবে দিন যদি মুর্দার হয়, দিন যদি আপনার মরা হয়, এই হৃদয়ে তকবীরের আওয়াজ লাভ হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, একবার জোরে সোরে তকবীর দেন তো কেমন করেন? নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা নুহু আলম সাহেব দেখো এখানে ছিল, এই মাদ্রাসা নাজিব বলে কানে শোনা গেল, 15,000 টাকা লেখাইল, 13,000 টাকা নগদ দান করে দিল, 13,500 বাকি লিখাইয়া দিল। গ্রহণ করিয়া লেখো তুমি দয়া বাবা, আশা ভরসা আছে তাদের মজুদি, পূরণ করিয়া দিয়ে তোমার দয়াতে, অপুরন্ত দয়াতে সীমাকে শোনাই, দয়া দানে পার করে দিও দয়ামে আল্লাহুম্মা আমিন। একজন মহিলা, এই দেখেন দেখেন, আপনাদের দেখাচ্ছি, এই দেখেন, দুটা সোনার দুল গো, দুটা সোনার দুল, আর স্বামী মরে গেছে, তো বলছে স্বামী যখন মরে গেছে আর কানে ছুঁয়ে কি করবো, এই দুটা দুল আজকে দিয়ে দিয়েছে মহিলা স্বামীর জন্য, আর তার সঙ্গে 200 টাকা দিয়েছে গরিব মানুষ, আর একজন 1,500 টাকা দিয়েছে। বাইরে আমার, যাই হোক, ধরেন এই টাকাগুলো ধরেন, দুলটা ভালো করে ধরেন, যাই হোক, এটা দামি একটা জিনিস উপহার দিয়েছেন, মাশাআল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, আমার একজন মা স্বামী হারা, মা তার স্বামী নাই, অন্ধকার কবরে চলে গেছে, নীরব নগরে পড়ে আসে। আল্লাহ যার স্বামী নাই সেই বুঝছে স্বামী কি জিনিস, মূল্যবান নিয়ামত। আজকে স্বামী যতক্ষণ আছে ততক্ষণ সকল আবদার পূরণ করার একজন মানুষ আছে। স্বামী যদি না থাকে বলবে লোকে বিধবা। আজকে আবদার পূরণ করার মানুষরা পর্যন্ত তার নয়। কিন্তু বর্তমান যুগে মা বোনরা স্বামীর মর্যাদা দিতে জানে না। স্বামী যদি বলে পানি দাও, বলে ঢেলে খাও। স্বামী যদি বলে এটা এনে দাও, বলে তুমি নিয়ে নাও। তাইরা আমার স্বামীর সঙ্গে কথা বলে তখন তর্ক করে, পিতান্ডা করে, স্বামীর মর্যাদা বুঝে না। কিন্তু দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী একদিন পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 একটা জঙ্গলের মুখ এসে আল্লাহর নবীর পায়ের কাছে সিজদায় পড়ে গেছে। সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, একটা জঙ্গলের মুখ এসে যদি আপনার পায়ের কাছে সিজদা দিতে পারে গো, আমরা মানুষ হয়ে গেল আপনার পায়ের কাছে সিজদা দিব না। আল্লাহর নবী বলেছিলেন, লাউ কুনতু আমরা আহাদান আইয়াসজুদা লিআহাদিন। আল্লাহর নবী বললেন, আমি যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ তাআলা আমাকে আদেশ দিতেন, তাহলে আমি দুনিয়ার সমস্ত মা বোনদেরকে বলে দিতাম তারা যেন আজকে তাদের স্বামীর পায়ের নিচে সিজদা দেয়। মাস্টার আলাউদ্দিন সাহেব এই মাদ্রাসার স্টাফ, তিনি 5,000 টাকা বাবা মার জন্য দিয়েছে। ওগো আল্লাহ, ওই মহিলার স্বামী মারা গেছে, স্বামীর জন্য তার কানে দুল দিয়েছে, 200 টাকা দিয়েছে। আলাউদ্দিন মাস্টার তার আব্বা মা মারা গেছে, আল্লাহ তার জন্য 5,000 টাকা মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ এই দানগুলোকে মাধ্যম করে আল্লাহ কবরবাসীর কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কবরের সর্বকাজের থেকে নাজাত দাও। আল্লাহ কবরবাসীদের প্রতি রহম করো। আল্লাহ কবরগুলি নূরান্বিত করে দাও। আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ জাহান্নামের আযাব থেকে তাদের বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা
গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি বলেন। একজন ছেলে 500 টাকা দিয়েছে, 200 টাকা নগদ, 300 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করো। আল্লাহ যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুমায়ুন কবির কোরিয়ালি থেকে ওয়াহাব স্বর্ণকারের পোতা, আজকে সে দিয়েছে 5000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল ওয়াহাব ভাই দেখো এখানে ছিল, হুমায়ুন ভাই দেখো এখানে ছিল, সরাসরি 5000 টাকা দান দিল। মাদ্রাসার জন্য মাওলা করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে নিবেদন, দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, চটচট করে চলে আসুন। আমি 3 জন পেয়েছি 5000 করে টাকা। 4 নম্বরের ভাগ্যবান ব্যক্তি কি আছে? ইসলামের মর্দে মুজাহিদ আছেন কোন বাপজি আমার, আছেন কোন ভাইজি আমার, আছেন কোন চাচাজি আমার, আছেন কোন রাজমিস্ত্রি ভাই, আছেন কোন ব্যবসায়িক ভাই, আছেন কোন মাস্টার ভাই, আছেন কোন ডাক্তার ভাই, আছেন কোন মা, আছেন কোন বউ, আছেন কোন খালা, আছেন কোন ফুফু আমার। সর্বপ্রথমে 4 নম্বরের ভাগ্যবান ব্যক্তি কি আছেন বলেন? 5000 টাকা। 5000 টাকা দেনে বলা একজন আল্লাহর কোন বান্দা, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনের দিক থেকে পিছনের দিক থেকে। আরে 4 নাম্বারটার কত গুরুত্ব আপনারা জানেন? আল্লাহ তাআলা আজকে পৃথিবীর মাটিতে নবী পাঠিয়েছিলেন, আর নবীদেরকে আজকে কিতাব পাঠিয়েছিলেন। তার ভিতরে 4টা কিতাব হলো সবচেয়ে প্রসিদ্ধ কিতাব। একটার নাম তাওরাত, একটার নাম জব্বুর, একটার নাম ইনজিল, আর একটার নাম হলো আল কোরআন। কোরআনকে বলা হয় সর্বশ্রেষ্ঠ শরীফ গ্রন্থ। আজকে কোরআনের আবিধানিক অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ, মহাপাঠিত গ্রন্থ। তার নাম হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আজকে অসংখ্য ফেরেশতা দুনিয়াতে তৈরি করেছেন। তার ভিতরে 4 জন হলো সবচাইতে সম্মানীয় ফেরেশতা। আজকে 1 নম্বরে হযরত জিবরাইল, 2 নম্বরে হযরত মিকাইল, 3 নম্বরে হযরত ইসরাফিল, 4 নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নবীদের ভিতরে আল্লাহ তাআলার নবী আজকে ভাইরা আমার 4 জন খলিফা, যারা হলেন পৃথিবীতে আজকে সবচাইতে সম্মানীয় ব্যক্তি, উম্মতের ভিতরে সবচাইতে সম্মানীয় ব্যক্তি। আজকে ভাইরা আমার যারা 30 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের যুগ কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ভাইরা আমার যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, তার ভিতরে 1 নম্বরে হলো হযরত আবু বকর, 2 নম্বরে হযরত উমর, 3 নম্বরে হযরত উসমান, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আছেন কি আছেন 4 নম্বরে 5000 টাকা দেবেন? আছেন কেউ? কাল কিয়ামতের মাঠে যাতে এই 4 জন খোলাফায়ে রাশিদিনের সঙ্গে আপনার হাসর নাসর হয়, এই রকম সঠিক নিয়ত নিয়ে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? ইসলামের মর্দে মুজাহিদ কোন আল্লাহর বান্দা আছেন? 5000 টাকা। আচ্ছা, জালসার সভাপতি। আচ্ছা, প্রাইমারি স্কুলের টিচার। ও মামা, এদিকে আসেন। না না, একটু মুসাফা, একটু, আপনাকে বেশি কাজ করবো। আমি কথা বলছি, আপনি নাজিম সাহেবের সমান হন ভাই, নাজিম সাহেবের সমান হন। নাজিম সাহেবের নেন, নাজিম সাহেব একজন ভালো মানুষ, ইমানদার মানুষ, নেন, জোড়া হয়ে যাবে। আব্দুল মাতিন সাহেব এই জলসা কমিটির সভাপতি সাহেব, আর আজকে প্রাইমারি স্কুলের মাস্টার, আর ভাইরা আমার গায়ক মাদ্রাসার স্টাফ। আব্দুল মাতিন সাহেব দিয়েছেন 15000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য একবার জোরে সোরে তাকবীর দেন, আল্লাহর বরত্ব প্রকাশের জন্য। আব্দুল মাতিন সাহেব দেখো সভাপতি ছিল, সবার 15000 টাকা লেখাইল, 10000 টাকা নগদ দান করে দিল, 5000 টাকা বাকি লেখাইয়া দিল। গ্রহণ করিয়া লেখো তুমি দয়া বাবা, আশা ভরসাতে দানের মাঝে দে, পূরণ করিয়া দিও তোমার দয়া দে, অপরাধ দয়া তা বসে মাঝে জনাই, দানে পার করে দিও দয়া আল্লাহুম্মা আমিন। আব্দুল হাকিম ভাই দেখো এখানে ছিল, দক্ষিণ টোলা বাড়ি, তার কানে শোনা গেল, সবের 1,500 টাকা দাম দিল। গ্রহণ করিয়া লেখো তুমি দয়া বানা, আল্লাহ পাকের কাছে করে মোনাজাত, বিপদ আপদ হতে দিও মোনাজাত, আল্লাহুম্মা আমিন।
আপনি 500 পারবেন, 1000 পারবেন, আপনি 200 পারবেন, 100 পারবেন, যার যেমন সামর্থ্য রয়েছে এই সামর্থ্যশীল ব্যক্তি হিসাবে, মহিলা হিসাবে, আমার মা বোন হিসাবে প্রত্যেকেই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবার বলুন দেখি, আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? 4 নম্বরে 5000 টাকার দেনেওয়ালা, 4 নম্বরে কি আছেন? 5000 টাকা দেবেন। আছেন কোন ভাই 4 নম্বরে 5000 টাকার দেনেওয়ালা? ভাইরা আমার, যাই হোক আমি খুব তাড়াহুড়ো করছি, আমার টাইমের প্রতিও খেয়াল রাখতে হবে। এর পরবর্তী বক্তা আবার আসবেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা 2000 পারবেন, 2000, 1000 পারবেন, যার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, যার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান ব্যক্তি হিসাবে আপনারা প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়ান। ভাইরা আমার, আপনাদের কাছে এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ, এই ব্যাগের ভিতরে আপনারা কেউ খালি থাকবেন না, আপনি যা পারবেন, যতটুকু পারবেন, আল্লাহ আপনাকে যতটুকু দাওয়াবেন, আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়াবেন। আমি আপনাদের কাছে আহ্বান করব, এবার হালকা হালকা করে আবদার করছি, 5000 করে টাকা আরো পাবো না আশা রাখছি। এবার 2000 করে টাকা, 10 জন অন্তত পক্ষে 1 নম্বরে 2000 টাকার মেয়ে বলা, একজন আল্লাহর কোন বান্দা 2000 টাকা দেবেন, মাত্র 2000 টাকা। 2000 টাকা বর্তমান সময় 5 বস্তা সিমেন্টের দাম। আসেন ভাই, আপনার বাড়ি তৈরি করতে গেলে কত শত শত বস্তা সিমেন্ট আপনার চলে যায় নবীর মাদ্রাসার জন্য। আজকে ভাইয়ের আমার দিনকে রক্ষা করার জন্য, এই আজকে আল্লাহর মেহমান, নবীর মেহমান, আজকে এই তালিমে আজকে ভাইরা আমার পড়াশোনার ঠিক সঠিক ব্যবস্থা করার জন্য, ভাইরা আমার 10 জন আল্লাহর বান্দা 2000 করে টাকা। কেউ নাই এই সামনে যারা বসে আছেন, দেওয়ার মতো কেউ নাই, দানশীল ব্যক্তি একজন হিম্মত করে বলুন 2000 টাকা কে দেবেন? সর্বপ্রথমে কে বলবেন 2000 টাকার দেনেওয়ালা? আসেন কোন ভাগ্যবান ব্যক্তি, বলেন ভাই তাড়াতাড়ি করে 2000 টাকা। 2000 টাকা এনামুল হক 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এনামুল ভাইয়ের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে, আল্লাহ মনের বাসনা তার পূরণ করে দাও। আল্লাহ রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, ছেলে মেয়েদের সুখে রাখো। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আর বলেন কি আছেন? আর কি আছেন বলেন? 2000 টাকার দেনেওয়ালা ভাইরা আমার কেউ নাই? 2000 টাকার দেনেওয়ালা হিম্মত করে বলুন 2000 টাকা কত এসেছে? আচ্ছা আচ্ছা, মা বোনদের তরফ থেকে খুচরো দান প্রথমবার এসেছে 4500 টাকা। মা বোনদের তরফ থেকে খুচরো দান এসেছে 4500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের তরফ থেকে আছে দান পরিমাণে 4500 কানে শুনিলাম, গ্রহণ করিয়ে লেখো তুমি দয়াবান, যে আশা ভরসা আছে দানের মাঝে পূরণ করিয়ে দিয়ে তোমার দয়াতে অপরক্ত দয়াতে সীমাকে জানাই, দয়াদানে পার করে দিয়ে দয়াময়। আমি পাপী উবাইদুল্লাহ বলি বারবার, বিপদ আপদ হতে করিয়ে উদার আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাওলানা খলিলুর রহমান সাহেব ইন্তিকাল করেছে, উনার একটা ছেলে আজকে বাইরে আমার করকরি গ্রামে আজকে দিয়েছেন তিনি 2000 টাকা। মাশাআল্লাহ, আমার ইজ্জত রক্ষা করেছে, বেইজ্জত করেনি ভাই, আমার ইজ্জত রক্ষা করেছে। ইয়া রাব্বাল আলামিন, মাওলানা খলিলুর সাহেব ইন্তিকাল করেছে, আল্লাহ তার সুযোগ্য সন্তান 2000 টাকা তার আব্বার জন্য দান করেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশায় দিয়েছে মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ এই দানকে মাধ্যম করে মাওলানা সাহেবের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দাও, জাহান্নামের আযাব থেকে তুমি তাকে হেফাজত করো মাওলা। ভাইরা কারবার করে কারবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আমিন। আর একজন মামা দেখো এখানে ছিল, সবের 500 টাকা দান দিল, গ্রহণ করিয়ে লেখো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, বিপদ আপদ হতে দিয়ে মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আরো একজন ভাই দেখো এখানে ছিল, সবের 500 টাকা দান দিল, গ্রহণ করিয়ে লেখো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, বিপদ আপদ হতে দিয়ে মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, যে যা দিবেন নিয়ত করে সেটা। আচ্ছা আচ্ছা, 2 নম্বরে মাওলানা মতিউর রহমান সাহেব 2000 টাকা লিখে রাখেন। মাওলানা মতিউর রহমান দেখো এখানে ছিল, এই মাদ্রাসার
হাদিসটা বলে কানে শোনা গেল সবের 2000 টাকা লেখাইল গ্রহণ করিয়া লেখো তুমি দয়াবানা আশা ভরসা আছে গানের মাঝে পূরণ করিয়া দিও তোমার দয়াতে অফুরন্ত দয়াতে বেশি না কিছু নাই দয়া দানে পার করে দিও দয়া ভাই আমি পাপি উবাইদুল্লাহ বলি বারবার বিপদ আপদ হতে করিয়ে উদ্ধার দয়া দানে পুরুষরাজ করে দিয়ে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন বলেন দেখি কি আছেন? 1000 করে টাকাই বলেন 1000 করে টাকা কে বলবেন? একজন হয়েছে একজন। 2 নম্বরে কে বলবেন? সদর সাহেব। সদরের নাম কি? সদর সাহেবের নাম আব্দুল মাজিদ সাহেব, উত্তর দিনাজপুর বাড়ি। আব্দুল মাজিদ সাহেব এই মাদ্রাসার সদর সাহেব, আজকে তিনি দিয়েছেন 2000 টাকা। আব্দুল মাজিদ সাহেব দেখো এখানে ছিল সবের 2000 টাকা দান দিল। এই মাদ্রাসা সদর বলে কানে শোনা গেল গ্রহণ করিয়ে লেখো তুমি দয়াবান আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত বিপদ আপদ হতে দিও মোনাজাত আল্লাহুম্মা আমিন। দুজন বেরামিনে ফেরা করিয়াছে দান নাম কিন্তু কোন মতে নাই কানে শুনিলাম গ্রহণ করিয়ে লেখো তুমি দয়াবান আল্লাহ পাক তোর কাছে করে নিবেদন দিয়া গো তাতে সুখের জীবন আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত বিপদ আপদ হতে দিও মোনাজাত আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে 1000 করে টাকা আমি আপনাদের কাছে আহ্বান করব। পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা, একজন হয়েছে এক পারা হয়েছে 30 জন। আপনারা 1000 করে টাকা আপনারা দেবেন বলুন। লেখা রাখেন 1000 বাকিটা। মানিকুল ইসলাম ভাই দেখো ছিল 6 ভরি বাড়ি তার কানে শোনা গেল 2000 টাকা দান দিল 1000 টাকা নগদ দান করে দিল 1000 টাকা বাকি লেখাইয়া দিল গ্রহণ করিয়া লেখো তুমি দয়াবান আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত বিপদ আপদ হতে দিও মোনাজাত আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে বলেন আর কি আছেন? আল্লাহর কোন বান্দা বলেন আজকে 3 জন হয়েছে 2000 করে টাকা। 4 নম্বরে কি আছেন? 2000 টাকার দেনে বলা। 4 নম্বরে 2000 টাকার দেনে বলা একজন আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত। আবার মাস্টার আছে আচ্ছা আচ্ছা, মানে 1 কুইন্টাল ভুট্টা দিবে। আচ্ছা আচ্ছা, মাস্টার আলাউদ্দিন সাহেব আজকে বলছেন আমি 1 কুইন্টাল ভুট্টা দিব মাশাআল্লাহ, মানে 2000 টাকা আজকে তিনি দেবেন। 4 নম্বরে ভাই 2000 টাকা লিখিয়েছেন আলাউদ্দিন মাস্টার যখন এখানে ছিল সবের 1 কুইন্টাল ভুট্টা লিখাইল তার দাম 2000 কানে শোনা গেল গ্রহণ করিয়া লেখো তুমি দয়াবান আশা ভরসা আছে গানের মাঝে পূরণ করিয়া দিও তোমার দয়াতে অফুরন্ত দয়াতে বসে মাগে শোনাই দয়া দানে পার করে দিও দয়া আল্লাহুম্মা আমিন। দান করিলে নেকি মিলে হাদিস পাই দান হইতে বখিলেরা দূরে সরে রাই দান করিলে নেকি মিলে হাদিস পাই দান হইতে বখিলেরা দূরে সরে রাই এসো এসো ভাই বোনেরা করো তাড়াতাড়ি। কো জাকারিয়া কোনটা গো জাকারিয়া? 2000 কেন 3000 দেন 15000 করেন আপনি 2000 এসেন এসেন একটু মুসাফা করেন আপনি আর 3000 না না 3000 একটু মাথা মারা। ওই একটা বক্তা আছে ও কথায় কথায় বলে আমরা বক্তা এসেছি হ্যাংঠা বক্তা। হ্যাংঠা মানে কি ভাই? হাইনঠা মানে যার কথা বলার ছাট নাই তাকে বলে হাইনঠা। আমরা সাধারণত জানি বলে আমরা চাটা হয়েছে খুব হাইনঠা, বলে হাইনঠা বলে চা হয়। হ্যাঁ বাইরে আল্লাহ তো যাই হোক আজকে হাইনঠা চা হাইনঠা বক্তা তা আপনার হাইনঠা করে দুয়াটাও হয়ে যাবে আজকে। জাকারিয়া সাহেব আপনি 12000 দিয়েছেন, নাজিম সাহেব 15000 দিয়েছে, আরেকজন ভাই আমার দিয়েছেন সভাপতি সেও 15000 দিয়েছে। আর আপনাকে 3 নম্বরে আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বিজোর, আল্লাহ বিজোরকে ভালোবাসেন। এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি তো আরো 2000 বলছেন আর 1000 টাকা না দিয়ে দেন 15000 করে ইনশাআল্লাহ। লেন মোহাম্মদ জাকারিয়া 15000 3000 লিখে নিয়ে দেন। ভাইরা আমার একবার জোরে সোরে তাকবীর দেন তো কেমন পারেন? নারে তাকবীর। আরেকবার জোরে শোনা গেল সবের 15000 টাকা লেখাইল গ্রহণ করিয়া লেখো তুমি দয়া বাবা আশা ভরসা দানের মাঝে পূরণ করিয়ে দিও তোমার দয়া দে অফুরন্ত দয়া পাবো সীমা কিছু নাই দয়া দানে পার করে দিও দয়া ভাই ছেলে মেয়ে গনে তার সুখে রাখিবে রুটি রোজগারে তার বরকত দানিবে ব্যবসা বাণিজ্যে তার উন্নত
কাছে আছে তখন মুসাফা হয়ে গেছে। ভালো আছে দিয়া বলি। আচ্ছা ঠিক আছে, আসেন দেখি আর কি আছে। আর বলেন দেখি, তিনজন হয়েছে 15,000 টাকা। ভাইরা আমার আসেন, 5,000 করে হয়েছে 3 কলম। আর ভাইরা আমার আসেন, আমি আপনাদের কাছে এবার আহ্বান করছিলাম 2,000 করে, ওটাও 3 কলম হয়েছে। 4 কলম হয়েছে। 5 নম্বরে কি আছে? 2,000 টাকা দেবেন 5 নম্বরে। 5 বলে 5 ওয়াক্ত, 5 বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, নামাজ বিনে কিয়ামতে কোনো গতি নাই। 5 বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, নামাজ বিনে কিয়ামতে কোনো গতি নাই। বলেন 5 নম্বরে কি আছে? নামাজকে ঠিক করার জন্য ইসলামের মধ্যে মুজাহিদ, নামাজ নিয়ে যেন আপনি মরতে পারেন, এই নিয়ে 2,000। বেনামাজি আপনি যে ম্যাট খাওয়াইবেন আমাকে গো। এমনিতে আমি একটা বক্তৃতা দিয়েছি তো মেম্বার প্রধানেরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাবো খুঁজে বেড়াচ্ছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে বদরুদ্দুজা নাদবি সাহেব জালসার প্রধান বক্তা, ভালুকা রোডে নেমেছি, ওনার সঙ্গে দেখা, সালাম মুসাফা হয়েছে। একজন মেম্বার ওকে বলছে যে মাওলানা সাহেব এই বক্তাটাকে আপনি দাওয়াত দিতে পারবেন? বলে কিসের লেগে? বলছে ওকে ধরে পিটবো, পিটার জন্য আপনাকে দাওয়াত দিতে পারবে। ভাইরা আমার, ওই বক্তৃতা সারা পশ্চিম বাংলার লোক দেখেছে। 1 মিনিটের বক্তৃতা, যে ভাইরাল করলো বক্তৃতাটা ওই ইউটিউবার আমার সঙ্গে এসেছে, আজকে আমার সঙ্গে এসেছে আমার এলাকার মানুষ। তো যাই হোক, আজকে সত্য কথা আল্লাহর নবী বলেছেন আল হাক্কু মুররুন, সত্য কথা হয় তিতো। আজকে কিন্তু সত্য কথা বলতে গিয়ে জীবন যদি চলে যায়, তবে ঈমান বিক্রি করব না, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, একজন বেনামিতে, উনি ভাই বলছেন বেনামাজি, তো বেনামাজি না, বেনামাজি বলতে যাচ্ছিলেন কিন্তু বেরিয়ে গেছে। একজন বেনামিতে 2,500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামিতে কতদিন খারাপ ছিল, নাম কিন্তু কোন মতে নাই প্রকাশিল, সবের 2,500 টাকা দাম দিল। গ্রহণ করিয়া লেহ তুমি দয়াবান, আশা ভরসা কেদারের মাঝে পূরণ করিয়া দিও তোমার দয়াতে, অফুরন্ত দয়াতে সীমা কিছু নাই, দয়া দানে পার করে দিও দয়াময় আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কি আছেন? 6 নম্বরে 2,000 টাকা বেড়ে গেল। 6 নম্বরে কি আছেন? আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত। 6 বলে 6 মক্কাবাসী, 6 বলে 6 মক্কাবাসী, সকলের ওই তটে মহানবী সত্য হলেন হুদাইবিয়ার মাঠে। 6 বলে 6 মক্কাবাসী, হুদাইবিয়ার মাঠে মহানবী সত্য হলেন হুদাইবিয়ার মাঠে। কে দিলেন? আর মা মারা গেছে। আচ্ছা, মহবুল ভাই দেখো এখানে ছিল, কমলাবাড়ি বাড়ি, তার কানে শোনা গেল সবের 2,000 টাকা দাম দিল। শুনিলাম মাতা তারা নাহি বর্তমান, অন্ধকার কবরেতে করেছে বাবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, কবর আজাব হতে দিও মোনাজাত। যত দূর গিয়া পড়ে চোখের নজর, যত দূর গিয়া পড়ে চোখের নজর, কুসাদা করিয়া দিও তাদেরই কবর। জান্নাতি লেবাস তুমি তাহাকে পরাবে, তোজক আজাব হতে বাঁচাইয়া নিন আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে কি আছেন? 2,000 টাকা দেবেন। 7 নম্বরের কোন ভাগ্যবান ব্যক্তি? 7 বলে 7 আসমান, 7 বলে 7 আসমান, আল কুরআনে লিখা। মুসলমানকে সালাম দিবে যখন হবে দেখা। 7 বলে 7 আসমান, আল কুরআনে লিখা। মুসলমানকে সালাম দিবে যখন হবে দেখা। আজকে সালাম দিলে কি হবে? আল্লাহর নবী বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলছেন আজকে আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলে দেব না, যে পদ্ধতিটা অবলম্বন করলে তোমাদের একে অপরের মাঝে মহব্বত তৈরি হয়ে যায়, একে অপরের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, একে অপরের মাঝে প্রীতি তৈরি হয়ে যায়, একে অপরের মাঝে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আজকে সেই পদ্ধতির নাম কি? আই লাভ ইউ বললে ভালোবাসা তৈরি হয় না, এটা মুখে পর্যন্ত থেকে যায়। তাহলে কি করতে হবে? আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন ঘটাও, সালাম আদান প্রদান করো, সালাম নামা দেওয়া করো। আজকে ভাইরা আমার, সালামের ভিতরে
ভিতরে কি রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহর করুণা তোমাদের উপরে বর্ষিত হোক। আপনি জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। বন্ধুরে, শুধু আমার কেন হবে? তোমার উপরে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই তো নবী আমার বলে দিলেন, তুমি যদি সালাম আদান প্রদান করো, দেখবে তোমার ভিতরে মহব্বত পয়দা হয়ে গেছে। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন সালামের প্রচলন করার জন্য, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য? 7 নম্বরে 2000, 7 নম্বরে 2000। আছেন কোন ভাই, আছেন কোন বাপ, আছেন কোন চাচা, আছেন কোন মুরব্বী বাবাজি আমার, বলেন 7 নম্বরে 2000 টাকার দেনেওয়ালা? হিম্মত করে বলুন, হিম্মত করে বলুন। 7 নম্বরে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? 2000। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বলেন 2 জন বন্ধু মিলে 2000, 1000 করে দেবেন। এতগুলো মানুষের ভিতরে 1000 1000 করে আপনারা অনেকেই দিতে পারবেন, অনেকেই দিতে পারবেন। টাকা আপনাকে আজকেই দিতে বলছি তা নয়, তাড়াতাড়ি করে লিখিয়ে দেন, আপনারা পরবর্তীতে দিয়ে দেবেন। আছেন ভাই, কেউ আছেন 1000 করে টাকা? তাড়াতাড়ি করে, হিম্মত করে, আমার টাইমও বেশি নেই, এই 8:53 হয়ে গেছে, আর মাত্র 7 মিনিট, আমি 9টা বাজলেই ছেড়ে দেব। আছেন কোন ভাগ্যবান ব্যক্তি? পরবর্তী বক্তা আলোচনা করবেন। আছেন কোন ভাই, ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ? 7 নম্বরে কেউ নাই? 2000 টাকার দেবে বলো। আমি আশ্চর্য হচ্ছি, কেন এমন? আপনারা তো ইতিপূর্বে বহুবার আপনারা দান করেছেন, প্রত্যেক বছর দিয়েছেন। আমি তো একেবারে হালকা আবদার করেছি 2000 করে টাকা। আছেন না ভাই? তাড়াতাড়ি করে বলেন। 7 নম্বরে 2000 টাকার একজন কোন আল্লাহর বান্দা, নবীর কোন উম্মত, আমার কোন মা নেই, আমার কোন বোন, আপনার দিদির লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে আপনি 2000 টাকা নবীর মাদ্রাসার জন্য আপনি দেবেন। ভাইরা আমার, আমার মায়েদের কাছে আহ্বান করব, আসেন তাড়াতাড়ি করে বলেন 2000 টাকার দেনেওয়ালা। ভাই আমার অনেক ক্লান্ত করে আজকে বিমান ধরে আজকে তিনি এসেছেন, বড় কষ্ট করে এখানে নিয়ে এসে বসে আছেন, এটাই তো খুব। ভাইরা আমার, যাই হোক, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে আপনাদের মাঝে সময় দিয়েছেন, আপনাদের ভালোবাসার তাগিদে, আপনাদের ভালোবাসার তাগিদে। আপনারা তাকে ভালোবাসেন আর তিনিও আপনাদেরকে ভালোবাসেন। যাই হোক, উভয়ের মহব্বতের টানে আজকে তিনি এখনো পর্যন্ত এখানে স্টেজে বসে আছেন। ভাইকে অনেক ভাইকে এই দিনের কাজে তুমি আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দাও। আল্লাহ, তুমি তার জানমালের হেফাজত করো। আল্লাহ, তুমি তার সমস্ত রকমের পেরেশানি থেকে ভাইকে উদ্ধার করো। আল্লাহ, তার রুটি রোজগারে আরো 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 বরকত দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বলেন 2000 টাকা আর কেউ দেবেন? আর কেউ দেবেন? আর কেউ দেবেন? 1000 করে টাকা, 500 করে টাকা। 500 টাকা কে কে দেবেন দেখি? 500 টাকার দেবে বলো। 500 কে দেবে? মাশাআল্লাহ, এই একজন পেয়েছি 500 টাকা। বল দেখি তো আর কে দেবেন? আর কে 500 টাকা দিবেন? আমার হাতে দেন, আমার হাতে দেন। আপনার সঙ্গে আমার মুসাফাও হয়ে যাবে। আসেন দেখি, আমি তো গুনাহগার, আপনারা নেককার মানুষ, আমি তো গুনাহগার মানুষ। যাই হোক, আসেন আর কে দেবেন? 2 নম্বরে 500 টাকা, 2 নম্বরে 500 টাকা। 500 করে তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি করে বলেন। মরনা ভাই ডাকে দিয়েছে, যেতে হবে ভাই। মরনা ভাই ডাকে দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন সময় নাই। মরনা ভাই ডাকে দিয়েছে, যেতে হবে ভাই। মরনা ভাই ডাকে দিয়েছে, যেতে হবে ভাই। যে ডাকের সারায় আমায় দিতেই হবে। আসেন নাকি ভাই? তাড়াতাড়ি করে দেন, 4 জন হয়েছে। যে ডাকের সারায় আমায় দিতেই হবে। থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি ও সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল, কি হবে উপায়? যে ডাকের সারায় আমায় দিতেই হবে। জাকির হোসেন 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। যে ডাকের সারায় আমায় দিতেই হবে। থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি ও সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল, কি হবে উপায়? তওবা করার সময়টা এখন আমার নাই। মরনা ভাই ডাকে দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন সময় নাই। মরনা ভাই ডাকে দিয়েছে, যেতে হবে
আবেদ আলী বাইরে থেকে, আচ্ছা ওনার ছেলে নাকি আবেদ আলী ভাই, আজকে তিনি 2000 টাকা দিয়েছেন। শীষ মোহাম্মদ মাওলানা সাহেব আজকে 3-4 বছর থেকে প্যারালাইসিস অবস্থায় পড়ে রয়েছে। ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, তোমার একজন বান্দা আবেদ আলী নাম আল্লাহ শীষ মোহাম্মদ মাওলানা সাহেব আজকে যোগ্য একজন আলেমের 3-4 বছর থেকে প্যারালাইসিস রোগে ভুগছে। আল্লাহ তার ছেলে আব্বার কথা মনে করে 2000 টাকা তোমার নবীর মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ ভাইয়ের কানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করে দাও। ইয়া আল্লাহ, তোমার চাইতে বড় ডাক্তার কবিরাজ হেকিমবদ্ধ কাউকে জানি না মানি না মনে করি না, তুমি সব চাইতে বড় ডাক্তার, ডাক্তারের ডাক্তার, মহা ডাক্তার, মহা চিকিৎসক। আল্লাহ এই দানকে মাধ্যম করে তার আত্মার শরীরে তুমি পূর্ণ সুস্থতা দান করো, বাকি জীবনটুকু ইমানের সঙ্গে চলার তৌফিক দাও। শফিকুল ইসলাম ভাই যখন আমানতে ছিল সব 1000 টাকা দান দিল, গ্রহণ করিয়ালে তুমি দয়া বানা আশা ভরসা জেলানের মাঝেতে পূরণ করিয়া দিও আমার দয়াতে, অপরন্ত দয়াতে সীমা কি জনাই দয়াদানে পার করে দিও আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার 8 নম্বরের লোকটা কি আছেন 2000 টাকা 8 নম্বরে। 8 বলে 8 হিজরি, 8 বলে 8 হিজরি মক্কা বিজয়ী হলো, দুশ্মনেদের ক্ষমা করে দিল। 8 বলে 8 হিজরি মক্কা বিজয় হলো, মহানবী দুশ্মনেদের ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের একটা গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, আজকে মানুষকে ক্ষমা করতে শেখা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হলো ইমানদারের একটা গুণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি আছেন আজকে 8 নম্বরে 2000 টাকার দেনেওয়ালা, 8 নম্বরে 2000 টাকার দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। জি জি সদস্য দেন দেন কথা বলতে দেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা আগ্রহী এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন সকলকে ধন্যবাদ যে আপনারা আমাদের মাদ্রাসায় যথেষ্ট দান দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামীতে হবে, সামনে হবে দান, এটা আশা রাখছি। এবং লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা এই মাদ্রাসাকে অত্র এলাকার জনগণ আমরা সকলে সহায়তা করেছি, পূর্ণ সহায়তা। আমরা গ্রামগঞ্জে ভালো সহায়তা পেয়েছি, পূর্ণ সহায়তা পেয়েছি। আর যিনি আমাদের পাশে বসে আছেন মতিউর রহমান সাহেব, আনন্দের সাথে বলতে এটা বাধ্য যে আমাদের এই মাদ্রাসা 1992 সালে দ্বিতীয়বার খোলা হয়েছে। আমি এই মাদ্রাসারই ছাত্র এবং এখন কন্টিনিউ 13 বছর থেকে আমি মাসে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যে বাগান আপনারা দেখছেন আমরা লাগিয়েছি, দুঃখের খুশির আনন্দে চোখে জল ভেসে আসছে যে আমরা এই মাদ্রাসায় গত বছর থেকে আমরা ফারেক অর্থাৎ মৌলবি ফারেক হচ্ছে মাদ্রাসায়। গতবার 7 জন ফারেক হয়েছে, এবারও আমাদের মাদ্রাসা থেকে 7 জন ফারেক হবে, আলহামদুলিল্লাহ 8 জন ইনশাআল্লাহ। তো উনি এই মাদ্রাসার প্রধান শিক্ষক অর্থাৎ সদর সাহেবকে প্রতি মাসে 18,500 টাকা বেতন পে করেন প্রতি মাসে। আর উনি গত বছর প্রায়
2.5 লাখ টাকা দান করেছেন, মধ্যে মধ্যে আমাদেরকে দিচ্ছেন। পাগড়ি টাগড়ি কেনার জন্য গত বছর পূর্ণ সহায়তা করেছেন। এবার আশা রাখছি ইনশাআল্লাহ আমরা এটা 100% ইচ্ছা আমাদের বা আশা ভরসা আল্লাহর প্রতি এবং তিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আমরা সকলে মুহতাজ আল্লাহর কাছে, তবু আল্লাহ কিছু মানুষের মাধ্যম দিয়ে সহায়তা করাবেন। এটা মাদ্রাসা আমাদের নয়, উনি ওনার যিনি এখন বসে আছেন উনারই মাদ্রাসা, এটা আমরা উনি মাদ্রাসার সদস্য প্লাস এই গ্রামের সন্তান, এই এলাকার লোক। উনি আমাদেরকে ভালোবাসেন, মাদ্রাসা দেন। এবার 50,000 টাকা দিলেন, সদস্য সাহেবের বেতন দিচ্ছেন, নগদ দিলেন। আর যেটা গত বছরের ডিও আছে সেটা আগামীকালকে পেড করবেন। মসজিদে আলহামদুলিল্লাহ তিনি পূর্ণ সহায়তা করেছেন। আগামীতে টাইলস বসবে, উনি আমাকে বলেছেন মামা অর্ধেকটা নিয়ে আমি দিয়ে দেবো, যতটা লাগবে সেটা আলহামদুলিল্লাহ দিবেন, আশা রাখছি ইনশাল্লাহ। তো আপনারা তার জন্য দোয়া করবেন এবং তিনার বাবা মা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তার পরিবারের জন্য তার জন্য সকলে দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এবং মাওলানা আপনি নির্দিষ্ট আমাদের গরিবের বন্ধু সাহেবের জন্য, বাবা মার জন্য সকলে একটু দোয়া করবেন। সব হবে, সব হবে। আর আল্লাহ হায়াত দিলে সব হবে ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, সব হোগা। হ্যাঁ হ্যাঁ। কথা হচ্ছে আমাদের দাবি যেটা আমরা আগে থেকে বলেছিলাম, ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবেন আশা রাখছি ইনশাল্লাহ। আর তিনি বলেছিলেন আমাদের মসজিদের যতটি ফ্যান আছে, 76টা ফ্যান আছে, মামার 76টা ফ্যান দেওয়া। আর মাদ্রাসায় মোটামুটি আমাদের 50টা প্লাস ফ্যান আছে, তাহলে 100 প্লাস 100 প্লাস ফ্যান আছে। এই ছোট জায়গাটা আমরা কিন্তু ছেলেদের পড়ার খুব অসুবিধা, একটা ডিজের প্রয়োজন। তো আমরা আবেদন করছি যতটা ছেলে আমাদের মাদ্রাসায় পড়ছে, এটা সবাই মাসুম শিশু, অসহায় এতিম অসহায় ছেলে মেয়ে পড়ছে। এই যে কোরআন তেলাওয়াত হবে প্রতিদিন ওই আলোতে, আমরা চাইছি ওনার কাছে আবদার করছি যে আপনি অতি শীঘ্রই আমাদের জন্য এই মাদ্রাসার একটা ডিজের ব্যবস্থা করে দিবেন, যাতে আমরা এই মসজিদ মাদ্রাসা এবং ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য ব্যবস্থা করতে পারি। এটা আশা রাখছি আপনার কাছে। ডিজের ব্যবস্থা, লাইনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ তিনি করে দেবেন আশা রাখছি। ওনার তো মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, অর্থাৎ আমাদের এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মকিম আমাদেরই ছাত্র এবং আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষকতা সানি সাহেব নামে যেটা পরিচিত, ওনার ভাই আমাদের মতিউর সাহেব সম্পর্কে একটি কবিতা পড়ে ফেলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সঙ্গীতটা শুরু করার আগে 1 মিনিট একটা কথা বলবো। আমি ওনার কাজে এবং উপকারে গরিব অসহায়কে সাহায্য করা দেখে এতটাই খুশি হয়েছি যে ওনাকে সামনে রেখে আমি নিজেই কলম ধরতে বাধ্য হয়েছি। অলরেডি একটা গজল আমি নিজে লিখে আমার তাওহীদের সুর ফেসবুক পেজে আমি নিজে আপলোড দিয়েছি এবং আরও মন মানেনি আর একটা নিজে আবার গজল ওনার জন্যই আমি তৈরি করেছি, যেটা আমি আপনাদেরকে শোনাবো। তো আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন। বলছি আমি শোনো গো সকল জনগণ, গরিবের বন্ধু হইছে দেখো। বলছি আমি শোনো গো সকল জনগণ, মতিউর রহমান হইছে দেখো গরিবের নয়ন। তিনি গরিবের নয়ন, তিনি করছে উন্নয়ন, তিনি গরিবের নয়ন। বলছি আমি শোনো গো সকল জনগণ, মতিউর রহমান হইছে দেখো গরিবের নয়ন। তিনি গরিবের নয়ন, তিনি করছে উন্নয়ন, তিনি গরিবের নয়ন।
নিঃস্ব গরিব ফকির মিসকিন গেলে তার কাছে, যে যেমন পাওয়ার যোগ্য দেন নিজের হাতে। নিঃস্ব গরিব ফকির মিসকিন গেলে তার কাছে, যে যেমন পাওয়ার যোগ্য দেয় নিজের হাতে। গরিব দুঃখী তাহার সাহায্য পেয়ে গরিব বড্ড খুশি হন, সেই খুশিতে ঝরে উঠে অশ্রুতে নয়ন। তিনি গরিবের নয়ন, করছে গরিবকে উন্নয়ন, তিনি গরিবের নয়ন। বলছি আমি শোনো গো সকল জনগণ, মতিউর রহমান হয়েছে দেখো গরিবের নয়ন। আর একটা বিষয়, এতিম দুঃখীর মাদ্রাসা থেকে করলে আহ্বান, নিজের টিম নিয়ে তিনি সেথায় ছুটে যান। এতিম দুঃখীর মাদ্রাসা থেকে করলে আহ্বান, নিজের টিম নিয়ে তিনি সেথায় ছুটে যান। টাকা পয়সা কক্ষ বস্ত্র আরো দেন তাদেরকে রাসূল, তিনি গরিবের নয়ন, করছে গরিবকে উন্নয়ন, তিনি গরিবের নয়ন। বলছি আমি শোনো গো সকল জনগণ, মতিউর রহমান হয়েছে দেখো গরিবের নয়ন, তিনি গরিবের নয়ন, করছে গরিবের উন্নয়ন, তিনি গরিবের নয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, এবার একটু আমি পরবর্তী বক্তা চলে এসেছে। আমি 2 মিনিটে ভাইয়ের বাপ মার জন্য, আমার আব্বা মারা গেছেন, সকলের জন্য, আপনাদের অনেকের আব্বা মা মারা গেছেন, সকলের জন্য একটু দোয়া দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভাইরা আমার সকলেই দোয়া দেন, আর প্রত্যেকেই মাদ্রাসার জন্য নজর রাখবেন। এখন পারলেন না পরবর্তীতে দেবেন। আপনার ধান গম উঠলে পারে প্রত্যেকেই ওসর বের করে যতটা সম্ভব আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করবেন, আর প্রত্যেকেই অন্তর দিয়ে মাদ্রাসার জন্য দোয়া করবেন, অন্তর দিয়ে ভালোবাসবেন, নেক নজর সব সময় রাখবেন, বদ নজর রাখবেন না। ভাইরা আমার নেক নজর রাখলে পারে, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখলে পারে, আপনার আয় উন্নতিতে আল্লাহ আরো বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তার সকলের জন্য দোয়া দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরামিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, এই তালগাছি দারুল হুলা মাদ্রাসার জলসায় আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা দান দিয়েছে। আল্লাহ কেউ 15,000 দিয়েছে, 10,000 দিয়েছে, 5,000 দিয়েছে, 2,000 দিয়েছে, 1,000 দিয়েছে। আল্লাহ 500, 200, 100 করে অনেকেই দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ ছেলে মেয়েদের সুখে রাখো। ইয়া আরহামার রাহিমিন, যারা অসুস্থ রয়েছে তাদের শরীরে পূর্ণ সুস্থতা দাও। আযহিবিল বাস রাব্বান নাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইয়া আরহামার রাহিমিন, আমার ডান পাশে বসে রয়েছে আমার মতিউর রহমান ভাই। ওগো আল্লাহ, গরিবের বন্ধু, এই এলাকার হিতাকাঙ্ক্ষী। ওগো আল্লাহ, সকলেই তাকে ভালোবাসে। এই এলাকার সন্তান। ওগো আল্লাহ, তার আব্বা নাই, মা নাই,
অন্ধকার কবরে চলে গেছে, নীরব নগরে পড়ে আছে। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি বা তুলি নাই, আয় আল্লাহ এমনি তোমার বান্দাদের জন্য দোয়া করেছে। আল্লাহ গো, অনেকের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, নীরব নগরে চলে গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরবাসীর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ কবরবাসীদের প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ কবরগুলি নূরে নূরে নেদা করে দাও। আয় আল্লাহ ভাইয়ের আব্বা মায়ের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ, তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, জাহান্নামের আযাব থেকে তাকে হেফাজত করো। আল্লাহ তার জিন্দেগির ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ভাইকে যেমন ভাবে আয় আল্লাহ দিনের রাস্তায় সহযোগিতা করার মন মানসিকতা দিয়েছো, অর্থ দিয়েছো, সম্পদ দিয়েছো, ওগো আল্লাহ তোমার দিনকে পূর্ণ মাত্রায় মেনে চলার তুমি তাকে তৌফিক দাও। ইয়া আল্লাহ, তুমি তাকে আরো হেদায়েত দাও। আল্লাহ হেদায়েতের পথে তুমি চালিত করো। আল্লাহ ইসলামের পথে তুমি চালিত করো। আয় আল্লাহ ঈমানকে নূর দিয়ে ভরে দাও। আল্লাহ ঈমানের ভিতরে মজবুতি পয়দা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের যে যা নিয়াত নিয়ে দুটো হাত উত্তোলন করেছে, ইয়া আল্লাহ যারা হাত তুলে নাই এমনি দোয়া করেছে, আল্লাহ প্রত্যেকের তুমি জায়েজ তামান্নাকে পূরণ করে দাও। আল্লাহ, আমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফির, তোমার বান্দাদের নিয়ে দুটো হাত উত্তোলন করেছে গো মাওলা। ইয়া আল্লাহ, তোমার বান্দারা যে যা নিয়াত নিয়ে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দিলের খবর তুমি জানো, প্রত্যেকের মনের খবর তুমি জানো, মানুষ যেটা কল্পনা করে সেটাও তুমি জানো। আল্লাহ, আজকে এই মাদ্রাসার জন্য মতিউর ভাই 50,000 দিয়েছেন, ইতিপূর্বেও দিয়েছেন। মাদ্রাসার ছাত্রদের জন্য একটা ডিজে আয় আল্লাহ রাব্বুল আলামিন জেনারেটরের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ, যার দাম প্রায় 2 লক্ষের মতো। ইয়া রাব্বুল আলামিন, আরো তিনি অনেক অবদান এই মাদ্রাসার জন্য রয়েছে, পূর্ণ মাত্রায় সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের আয় আল্লাহ এই দানগুলোকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের জায়েজ তামান্নাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া